আমরা ছোটবেলা থেকেই শ্মশান কালীবাড়ির নাম শুনে এসেছি। অর্থাৎ যেখানে শ্মশান সেখানেই কালীবাড়ি থাকে, একজন সঙ্গে ভৈরব থাকেন। আজ আমাদের আশ্রমের খারুপিটিয়া সন্নিকটে একটা শ্মশান কালীবাড়িতে গেছিলুম। সেখানে কালীবাড়ি সম্বন্ধে আমাদের সুশীল বাবু, যিনি আমাদের রামকৃষ্ণ মিশন একবার বাপ্পাচারের আন্ডারে কতিপয়কে সঙ্গে নিয়ে যে বৃক্ষরোপণ করা হয়েছিল, এতদিন ধরে বেড়ার ব্যবস্থা যারা করে এসেছেন তাদের কাছে তাদের অভিজ্ঞতার কথা আপনাদের কাছে তুলে ধরছি। অনেকদিন পর খারুপেটিয়া আশ্রমে এসেছি। খারুপেটিয়া সম্বন্ধে আমার খুব একটা ধারণা ছিল না। তা সুশীল রঞ্জন সাহাকে আমি অনুরোধ করছি, খারুপেটিয়া আশ্রম উনি দীর্ঘদিন ধরে আশ্রমে তত্ত্বাবধায়ক ছিলেন এবং আশ্রমের জন্য উনি ওনার সহযোগীরা যে বৃক্ষরোপণ করে দিয়ে গেছিলেন, সেই বৃক্ষ পদাঙ্ক অনুসরণ করে আজ রামকৃষ্ণ মিশন সেটা অধিগ্রহণ করেছেন এবং তিনি আমাকে সঙ্গে নিয়ে এসেছেন এই শ্মশান কালীবাড়িতে। এই সম্বন্ধে এবং খারুপেটিয়া আশ্রম সম্বন্ধে ওনাকে অনুরোধ করা হচ্ছে, উনি কবে কত সালে শুরু হয়েছে এবং বর্তমান অবস্থা কি পরিপ্রেক্ষিতে কীরকম আছেন। পূজ্যপদ মহারাজ আমাকে আদেশ করেছেন একটু সম্পর্কে বলার জন্য। সেটা বলতে গেলে তো ইতিহাস অনেক বড় হবে, তা আমি মোটামুটি একটু শর্ট করে বলছি। খারুপেটিয়া শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম সেই সম্বন্ধে একটু বলছি। এটি 17/3/1978 এই তারিখে ফার্স্ট কমিটি গঠন করা হয়। আমি পূজ্যপাদ বীরেশ্বরানন্দ মহারাজের কৃপাপ্রাপ্ত এবং তখনকার সময়ে যে প্রেসিডেন্ট হয়েছিলেন শৈলেশচন্দ্র দে, তিনি ছিলেন ভূতেশানন্দ মহারাজের কৃপাপ্রাপ্ত। তো আমরা তখন দীক্ষা নিয়ে উদ্যোগ নিয়ে একটা ফার্স্ট কমিটি গঠন করি। সেটা হচ্ছে ওই 17/3/1978 সালে। সেটা একটি বিবেকানন্দ ক্লাব ঘরে করি। তখন আমাদের এই জায়গাটা একটা যদিও জায়গা ছিল সরকারি জায়গা, সেটা 3 বিঘার মতো, কিন্তু সেটা নিয়ে কেস হয়। যাই হোক, পরবর্তী এই শ্রী গৌরচন্দ্র সাহা মহাশয় তিনি আমাদেরকে এই 3 বিঘা 2 কাঠা 16 লেচা মাটি তিনি দান করলেন। যেহেতু তার বন্ধু ছিল ওই শৈলেশচন্দ্র দে, যিনি নাকি আমাদের প্রেসিডেন্ট ছিলেন, তো তিনি বন্ধুর কাছ থেকে এই জমিটা নেন। তারপরে আস্তে আস্তে সেখানে আমরা অফিস করি। তারপরে এই 78 সালের পরের থেকে দীর্ঘদিন সেই সেবাশ্রম চলে এবং তারপরে পরিষদের আন্ডারে আসে এবং প্রত্যেকটা পরিষদের মিটিংয়ে আমরা অ্যাটেন্ড করি। এইভাবে আস্তে 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 তারপরে সেই মন্দির তৈরি করা হয়। সেই মন্দির 1992-তে পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গহনানন্দ মহারাজজির শ্রীহস্তে উদ্বোধন করা হয়। তারপরে আমরা সাধুনিবাস তৈরি করি। সেই সাধুনিবাস উদ্বোধন করেন, সেটাকে শিলান্যাস করেন আমাদের পূজ্যপাদ অনন্তানন্দজি মহারাজ, গুয়াহাটি রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ। তারপরে সেটাকে উদ্ঘাটন করা হয় 2010-এ। সেটা উদ্ঘাটন করেন শ্রীমৎ স্বামী প্রমেয়ানন্দ মহারাজজি। এইভাবে আস্তে আস্তে চলে। তার পরবর্তীতে আমরা এটি রামকৃষ্ণ মিশনের হাতে হস্তান্তর করার জন্য খুব লেগে পড়ি। সেটা মোটামুটি 2018 থেকে আমরা শুরু করি। তার আগেও যদি শুরু করেছিলাম, সেরকম আমরা জোর দিতে পারিনি, কিন্তু 2018 থেকে আমরা খুব জোর দিয়ে পূজ্যপাদ আমাদের যে জেনারেল সেক্রেটারি মহারাজ শ্রীমৎ স্বামী সুবীরানন্দজি,
ওনার কাছে আবেদন করি এবং বারবার গিয়ে ওনার সঙ্গে দেখা করি, মিট করি। তারপরে মা ঠাকুরের কৃপাতে সেটি আমাদের রামকৃষ্ণ মিশন রূপে রূপান্তরিত করেন আমাদের পূজ্যপাদ শ্রীমৎ স্বামী সুবীরানন্দ মহারাজজি। আজ আমাদের এখানে সম্পাদক হয়ে এসেছেন শ্রীমৎ স্বামী জ্ঞানামৃতানন্দজি মহারাজ, খালিবিটিয়া রামকৃষ্ণ মিশন সেন্টারে। ধন্যবাদ। এতক্ষণ ধরে আমরা সংক্ষিপ্ত বিবরণ শুনলাম এই খারুপেটিয়া সম্বন্ধে। শোনা যায় যখন কোনো এক সময়ে দ্বন্দ্ব লেগেছিল তখন অরুণাচলে মহারাজ থাকতেন সুবীরানন্দজি মহারাজ। তিনি কয়েকবার এখানে এসেছেন, ওনাদের সহযোগিতা পেয়েছেন এবং আজ এই যিনি বৃক্ষটি রোপণ করেছিলেন 20টি, আজ মহিরূপে একটা বটবৃক্ষ তৈরি হয়েছে। ওনাকে জানাই সাদর ধন্যবাদ।